এক বিশেষ কাজে যাচ্ছি কলকাতা সল্ট লেকে। ভাবলাম কিভাবে যাচ্ছি, কিভাবে তোমরা যাবে সেটা একটা ভিডিও বানাই, তাই উদ্দেশ্যে আজকের এই ভিডিও বানানো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো এখন ঘড়িতে বাজে 9:30 আর আমি কিন্তু এখন বেরিয়েছি। তোমাদের অলরেডি কিন্তু টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে সল্ট লেক যাচ্ছি বিশেষ একটা কাজে। তো চলো সল্ট লেকের রুটটা আমাদের হার্ডওয়ার থেকে দুটোভাবে যাওয়া যায় কীভাবে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। হোপফুলি তোমরা যারা যাতায়াত করো ওই রাস্তায় বা যাবে ইন ফিউচার তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা দেখে। তো চলো শুরু করা যাক। হাড়োয়া থেকে ডানকুনির বাস ধরলাম সল্ট লেক যাওয়ার জন্য। হাড়োয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে প্রতি 25-30 মিনিট অন্তর এই ডানকুনির বাস ছেড়ে চলে যায় ডানকুনি। এই বাসে করে কিন্তু তোমরা মাজমপুর, লাউহাটি, গোয়ালপোতার ওপর দিয়ে চলে যেতে পারবে রাজারহাটের দিকে। সো এখান থেকে আমরা বাসে করে উঠেছি। তো এখান থেকে দাদা আমরা প্রথম কোথায় নামবো? চিনার পার্ক। চিনার পার্ক থেকে আমরা যে কোনো গাড়ি পেয়ে যাবো, অ্যাভেলেবেল গাড়ি থাকলে। তো চিনার পার্ক পর্যন্ত যেতে আমাদের এখান থেকে বাসে কত খরচা হবে? পার পার্কে 35 টাকা ভাড়া। 35 টাকা। আর ওখান থেকে ওটা 18-20 টাকা নেবে। তো তোমরা যদি হার্ডওয়ার দিক থেকে যাও তাহলে কিন্তু ডানকুনি বাস ধরে চিনার পার্কে নামতে হবে, সেখান থেকে সল্ট লেকের বাস। তাই তো? থ্যাংক ইউ। বাস কন্ডাক্টরের থেকে কিছু ইনফরমেশন নেওয়ার পরে বাসের সিটে বসলাম। আর বাইরের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম রাজারহাট চৌমাথা হয়ে একদম চিনার পার্কে। তো এই মুহূর্তে চিনার পার্কে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে সেক্টর 5-এর দিকে। তো সেক্টর 5 যেতে গেলে আমাদের হচ্ছে লেফট সাইডে যে রাস্তাটা চলে গেছে সেদিকে বাস ধরতে হবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ চিনার পার্কের এই স্ট্যান্ড থেকেই কিন্তু আমরা বাসে করে সেক্টর 5-এর দিকে গিয়েছিলাম, কিন্তু ভিড় থাকার কারণে আর ভিডিও করা হয়নি। তারপর বাসে করে কিন্তু আমরা চলে আসলাম রবীন্দ্র ভবনে। তো ফাইনালি রবীন্দ্র ভারতী যে ক্যাম্পাসটা রয়েছে ডিস্টেন্সে সেটাতে চলে এসেছি। তো ভিতরে জানি না ভিডিও করতে অ্যালাউ করবে, সামনে একটুখানি নিজেকে ক্যামেরাবন্দি করে রাখি। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী কী বলে। আবার অনেক অনেক ক্যাম্পাসে কী বলো তো ভিডিও করা অ্যালাউ নয়। তো চলো যাওয়া যাক। সো যে জিনিসটা বলছিলাম, ক্যাম্পাসের মধ্যে কিন্তু কেবলমাত্র যে ক্যান্ডিডেট তাকে অ্যালাউ করছে, সাথে যারা আসছে তাদেরকে কিন্তু অ্যালাউ করছে না। তো আমি ক্যাম্পাসের বাইরে বসে আছি। তবে এই জায়গাটা একটা মজার বিষয় তোমাদেরকে দেখা। ক্যাম্পাসের ভিতরটা নানা রকম বাহারি গাছ দিয়ে সাজানোয় খুব দেখতে দারুণ লাগছিল। সো আবার একটা মুশকিলে পড়েছি, যেটা হচ্ছে এখানে এসে জানতে পারছি আর 1 কপি করে জেরক্স লাগবে। আর আমাদের কাছে কিন্তু 1 কপি করে জেরক্স ছিল। এবার এখানে এসে জেরক্সের দোকান খোঁজা ভাই মুশকিল, খুবই মুশকিল। তো ওখান থেকে একটা স্টাফ বললো রাস্তার অপোজিটে একটা জেরক্সের দোকান, তো সেটার দিকেই যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ওখানকার কাজ মিটে যাওয়ায় আমরা চলে আসি পাশের একটা ফাস্টফুড সেন্টারে। আর সেখান থেকে চিকেন চাউমিন অর্ডার করি মাত্র 80 টাকা অনুযায়ী। কোয়ান্টিটি আর টেস্ট মোটামুটি ছিল, তোমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারো। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে কাজটা কিছুটা মিটবে, এখনো অনেক স্টেপ বাকি সে সমস্ত কারেকশানে। এখন বসে বসে চাউমিন খাচ্ছি। এই জায়গাটা বেশ দারুণ, উপর দিয়ে মেট্রো চলছে, সামনে উইপ্রোর অফিস। আর এখানকার যে দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই। সেই যে দূরে দেখতে পাচ্ছ উইপ্রো, আর এই ওপর দিয়ে কিন্তু মেট্রো লাইন গেছে এবং রানিং মেট্রো চলছে। আর এই সাইড দিয়ে যদি যাতায়াত করা যায়, যাওয়ার সময় আমরা ভাবছি যে বাস লাইনটা তো দেখলাম, এবার আমরা ট্রেন লাইনটা দেখবো। সামনে স্ট্যান্ড থেকে অটোয় করে তোমরা চলে যেতে পারবে বিধাননগর অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশনে। মাত্র 35 টাকা পার হেড নেবে। তারপর মিনিট 20-র মধ্যেই তোমরা চলে আসবে বিধাননগর স্টেশনে, আর সেখান থেকেই কিন্তু ট্রেন পাবে। তো বিধাননগর স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু টিকিট কেটে নিয়েছি। আর টিকিট কেটে এখন যাবো কিন্তু হার্ডওয়ার স্টেশন, সেখান থেকে আমার বাড়ির কাছে। তো এই দিকটা এই জন্য প্রেফার করলাম যে যারা বাস চড়তে পছন্দ করে না, মানে যাদের অসুবিধা, তারা কিন্তু ট্রেন লাইনেও যেতে পারে। আর বিধাননগর স্টেশনে এখান থেকে কিন্তু তোমরা যারা সল্ট লেক স্টেডিয়ামে খেলাটা দেখতে যায় তারাও কিন্তু এখান থেকেই যেতে পারে। সো মোটামুটি কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি। উল্টোডাঙ্গা স্টেশন থেকে বনগা লোকাল ধরে সোজা আমরা চলে আসি বারাসাতে, কারণ সেখান থেকে আগে একটা ট্রেন আছে। সো এই মুহূর্তে কিন্তু বারাসাতে চলে এসেছি। আর বারাসাত থেকে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 3:10-এ, যেটা হচ্ছে হাসনাবাদ লোকাল রয়েছে। হাসনাবাদ লোকাল ঢোকার সাথে সাথেই এত পরিমাণ ভিড় ছিল যে ভিতরে কিভাবে ভিডিও করব সেটা মাথায় আসছিল না। তাই ভিডিও করার চিন্তা মাথার থেকে সরিয়ে ফেলে ফোনটাকে ব্যাগের মধ্যে রাখলাম আর টেলিপোর্ট হয়ে চলে আসলাম হার্ডওয়ার স্টেশনে। আর সেখান থেকে অটোয় করে সোজা বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব মাই চ্যানেল।